পেশাগত জীবনে আমরা প্রায়শই একটা টানাপোড়েনের মধ্যে থাকি, তাই না? নিজের দুর্বলতাগুলো কতটা বলবো আর শক্তিগুলোকেই বা কিভাবে দেখাবো। হ্যাঁ, এটা সত্যি একটা খুব জরুরি প্রশ্ন। কর্মক্ষেত্রে নিজেকে ঠিকঠাকভাবে তুলে ধরা এই ভারসাম্য রাখাটা অনেকের কাছেই বেশ কঠিন লাগে। একদম। আর আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টার উপরেই। আমরা একটা নির্দিষ্ট লেখার ওপর ভিত্তি করে কথা বলবো, রূপেশ জৈনের লেখা। শিরোনামটা হলো দুর্বলতা স্বীকার, শক্তির প্রদর্শন। ও আচ্ছা, রূপেশ জৈন। হ্যাঁ, এটা ওনার ব্যক্তিগত ব্লগ বা ভাবনা সংকলন রূপেশ দিলসে থেকে নেওয়া। আমাদের লক্ষ্য হলো পেশাগত আত্ম-উপস্থাপনার এই অ্যাঙ্গেলটা একটু খুঁটিয়ে দেখা, বোঝা আর কি। বেশ ইন্টারেস্টিং। চলুন তাহলে শুরু করা যাক। মূল ভাবনাটা কি বলছে? নিশ্চয়ই। দেখুন, রূপেশ জৈনের লেখার মূল সুরটা হলো নিজের দুর্বলতা নিয়ে সচেতন থাকাটা অবশ্যই দরকারি, নিজেকে জানাটা জরুরি। সেটা তো ঠিক। কিন্তু যখন প্রফেশনাল লাইফের কথা আসছে, কর্মক্ষেত্রের কথা, তখন আপনার কাজের মাধ্যমে, আপনার পারফরম্যান্সের মাধ্যমে প্রধানত আপনার শক্তিগুলোই যেন ফুটে ওঠে। আচ্ছা। তিনি বলতে চাইছেন, আপনার কাজের জায়গাটা হওয়া উচিত আপনার শক্তির প্রদর্শনী, দুর্বলতার নয়। বাহ, শক্তির প্রদর্শনী। এই আইডিয়াটা তো বেশ অন্যরকম। কিন্তু এর কি দুর্বলতাগুলো চেপে যেতে হবে? মিথ্যে বলতে হবে? কারণ সততাও তো জরুরি, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রশ্ন এটা। দেখুন, রূপেশ জৈনের দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটা ঠিক লুকানো বা অসততার নয়, বরং এটা হলো প্রায়োরিটি সেট করার ব্যাপার, কৌশলগতভাবে গুরুত্ব দেওয়া। আচ্ছা, কৌশলগত কিভাবে? আপনি আপনার দুর্বলতা অবশ্যই জানবেন, ব্যক্তিগতভাবে সেগুলোর উন্নতি চেষ্টাও করবেন, কিন্তু পেশাগত মঞ্চে, যেখানে আপনার কাজের মূল্যায়ন হচ্ছে, সেখানে ফোকাসটা থাকবে আপনার শক্তির ওপর। ভুনোয় রূপেশ জৈন যেমনটা বলতে চেয়েছেন, শক্তি হলো আপনার পেশাগত মুদ্রা আর দুর্বলতা আপনার ব্যক্তিগত খাতা। দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু মূল্যায়নে সমস্যা হতে পারে। এটা সততার প্রশ্ন কম, বুদ্ধিমত্তার বেশি, কোথায় কি তুলে ধরবেন। আপনার কথাটা বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছে। ধরুন কেউ হয়তো পাবলিক স্পিকিংয়ে অতটা সড়গড় নন, কিন্তু ডেটা অ্যানালিসিসে দারুণ দক্ষ। হ্যাঁ, রূপেশ জৈনের ভাবনা অনুযায়ী তার তাহলে উচিত মিটিং বা প্রেজেন্টেশনে ওই ডেটা অ্যানালিসিসের গভীরতা ও নির্ভুলতা এগুলোর উপর বেশি জোর দেওয়া, ওই শক্তিটাকে সামনে আনা। একদম ঠিক, ঠিক তাই। আর এই ব্যালেন্সের ধারণাটাই এখানে খুব ইন্টারেস্টিং। দেখুন, দুর্বলতা খোলাখুলি বললে হয়তো সততা প্রকাশ পায়, কিন্তু 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 রূপেশ জৈনের লেখা অনুযায়ী পেশাগত জগতে যদি অতিরিক্ত দুর্বলতা দেখান, তাহলে আপনার প্রভাব, বিশ্বাসযোগ্যতা, এমনকি লিডারশিপের সম্ভাবনাও কমে যেতে পারে। ও আচ্ছা। মানুষ তো আপনার শক্তির জন্যে আপনার ওপর নির্ভর করতে চাইবে, তাই না? তাই শক্তিগুলোকে ভিত্তি করেই কাজ করা আর নিজেকে প্রেজেন্ট করাটা বুদ্ধিমানের কাজ। বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই যে দুর্বলতাগুলোকে একটু আড়ালে রাখা আর শক্তিগুলোকে বেশি করে দেখানো, এটা কি লং টার্মে নিজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না? হ্যাঁ, সেটা একটা ভ্যালিড পয়েন্ট। যদি আমি স্বীকারই না করি যে আমি কিছুতে দুর্বল, তাহলে সেই বিষয়ে সাহায্য বা ট্রেনিংয়ের সুযোগও তো কমে যেতে পারে, ঠিক কিনা? দেখুন, এখানেও একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই লেখাটা কিন্তু ব্যক্তিগত স্বীকারোক্তি আর পেশাগত প্রদর্শনীর মধ্যে একটা লাইন টানতে বলছে। আচ্ছা। আপনি অবশ্যই আপনার ম্যানেজার বা খুব বিশ্বস্ত কোনো সহকর্মীর কাছে গঠনমূলক আলোচনার জন্য নিজের দুর্বলতার কথা বলতেই পারেন, বিশেষ করে যখন আপনি ইমপ্রুভ করতে চাইছেন। হ্যাঁ, তা তো বটেই। আপনার শক্তির উপর আলো ফেলাটাই বেশি কাজের। রূপেশ জৈনের লেখার ভেতরের বার্তাটা হল আত্মসচেতনতা জরুরি ব্যক্তিগত উন্নতির জন্য, আর শক্তির কৌশলগত প্রদর্শন জরুরি পেশাগত সাফল্যের জন্য। দুটো কিন্তু একসাথেই চলতে পারে। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে সব মিলিয়ে এই আলোচনার মূল নির্যাস বা টেক অ্যাওয়ে হিসেবে কি বলা যায়? আমার মনে হচ্ছে প্রধান শিক্ষাটা হলো ব্যক্তিগতভাবে আপনার দুর্বলতা জানুন, মানুন, উন্নতির চেষ্টা করুন। ঠিক। কিন্তু প্রফেশনাল লাইফে আপনার কাজ আর উপস্থাপনার মাধ্যমে আপনার শক্তিগুলোকেই প্রধান অস্ত্র বানান। আপনার কাজ যেন আপনার দক্ষতার প্রমাণ দেয়। একদম। আর যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, এই ভারসাম্য রক্ষা করাটা কিন্তু শুধু চাকরি বা প্রমোশনের জন্য নয়। তাহলে এটা আপনার দীর্ঘমেয়াদী পেশাগত উন্নতি আর আপনার সার্বিক কার্যকারিতা, যাকে বলে ওভারঅল এফেক্টিভনেস, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা নিজের প্রতি এবং অন্যদের কাছে নিজের একটা সঠিক পেশাগত পরিচয় তৈরি করার উপায়।
ঠিক। আর এই ভাবনাগুলো, যেমনটা আমরা শুরুতেই বলছিলাম, এসেছে রূপেশ দিল সে থেকে, মানে হৃদয় থেকে রূপেশ। হ্যাঁ, রূপেশ জৈনের লেখা। এটা আসলে রূপেশ জৈনের ব্যক্তিগত চিন্তাভাবনা, তার জীবনের নানা অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু উপলব্ধি, যা তিনি এই লেখার মাধ্যমে শেয়ার করেছেন। লাইফ লেসন্স হিসেবে এগুলো কিন্তু সত্যি ভাবার মতো।